গুড মর্নিং আমার তরফ থেকে সকলকে গুড মর্নিং। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আজকে আমি আগে বলে ফেলেছি। অ্যাজ ইউজুয়াল পেপার স্কুলে পৌঁছেও গেছে, আমরা চা খেতে বসেও পড়েছি। নো ব্যতিক্রম। তোমরা কে কে কুম্ভ মেলায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করছো? সোমা দিদিভাই তো যাওয়ার জন্য রেডি। সোমা দিদিভাই কালকে যেরকম বলেছি, দাদা তোমাকে খুবই ভালোবাসে, একটা মাত্র বউ হারিয়ে গেলে হবে, এই জন্য নিয়ে যাচ্ছে না তোমায়। তো সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও তুমি, হারিয়ে গেলে কি করে চলবে? এই জন্যই দাদা নিয়ে যাচ্ছে না, নয়তো দাদা নিয়ে যেত। কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বলে না, পুরোনো দিনের সিনেমাতে দু ভাই কুম্ভ মেলাতে হারিয়ে গেছে সবসময়, কুম্ভকে মেলে মেয়ে। ওই একটাই মেলা আছে যেখানে হারিয়ে যায় লোকে, আর সত্যি হারিয়ে যাচ্ছে। কিন্তু সোমা দিদিভাই ভীষণ চুরি টুরিও হচ্ছে জানো। ও বাবা, তুমি চেঞ্জ করতে যাবে, ব্যাগ রাখবে, ব্যাগ গায়েব। চুরি পকেট মারি প্রচুর হচ্ছে। আর তুমি ওখান থেকে একটু গঙ্গার জল নিয়ে ভাববে ওটা কুম্ভ মেলার থেকে এনেছো। দাদা তোমায় ভালোবাসে, এই জন্যেই তুমি যাতে হারিয়ে না যাও, এর জন্য নিয়ে যাচ্ছে না। তোমার দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। কোনো ভিড় জায়গায় আমি আমাদের যাই না। সাফোকেশন হয়। এত সাফোকেটিং লাগে, আমার কোনো ভিড় জায়গায় যাই না। আমার মেয়ের আদরের সব ডাক, ওর বাবা বকেছে তো, জোরে ডাকলে যদি ভৌ ভৌ করে তাহলে বাবা আরো বকবে, এই জন্য এরকম করে। একটু কি আদর করলে আবার ঠিক হয়ে যাবে। বাবা বকলেও সেটা ঠিক অ্যাকসেপ্ট করতে পারে না যে বাবা বকছে আমায়। ওই যে দেখছো, ডাকছে ওখান থেকে বাবাকে। এসো বাইরে এসো। বাবাও রেগে যাচ্ছে, বাবা ভীষণ রেগে গেছে তোমার ওপর। তার কথা বলতে পারে না, বলো তো, ওদের আদর আবদার কি করে, অভিমান বোঝাবে কি করে? অভিমান তো করে না। আর কিছুদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। আমরা কিন্তু আমাদের কলেজ লাইফেও ভ্যালেন্টাইন্স ডে আমরা দেখেছি সেলিব্রেট করে লোকেরা, মানে সরি লোকেরা না, মানে ছেলেমেয়েরা। আর আমাদের সময়কার ভ্যালেন্টাইন্স ডে আমি অত বলতে পারবো না, অতটা মনেও পড়ে না কিছু। কিন্তু সুন্দর সুন্দর গান বেরোতো, এইটুকু জানি। ভ্যালেন্টাইন্স ডের আগে আগে সুন্দর সুন্দর গান, শানের হোক, হ্যাঁ অ্যালবাম, শান হোক বা সোনু নিগমের তো দারুণ। সব বুঝে রাত দিন যে অসম্ভব সুন্দর, ভিডিওগ্রাফিটাও সুন্দর, গানও সুন্দর। তখন ওই গানগুলোর জন্যই আমরা অপেক্ষা করতাম। এখন কি অনলাইনে হয়ে যেত, যখন তখন সবাই সব শুনে নেয়। তখন তো ওরকম ছিল না, না একটা ক্রেজ ছিল যে ক্যাসেট বেরোবে, সিডিও তখন না, ক্যাসেট। কত ক্যাসেট কিনেছি, 30 টাকা 25 টাকা, তাই না? খুব কস্টলি হলে সেই প্লাস্টিকের মোটা কাভারগুলো হলে ওগুলো 50 টাকা 55 টাকা 60 টাকাও যেত। ইংলিশ এ হলে তারপরে 60 70 75 টাকা চলে যেত। ওই ক্যাসেটের যে রিলগুলো, হ্যাঁ একটু বেরিয়ে এলে হেডের মধ্যে জড়িয়ে যেত, আবার পেন্সিল দিয়ে একটু তুলে হেডটাকে একটু পরিষ্কার করে আবার এরকম রোল করে ঢোকানো, আবার গান বাজতে বাজতে আমাদের বিপিএল এর মিউজিক সিস্টেম ছিল, মানে সব জড়িয়ে যেত না, আবার ওটাকে টেনে বের করা। খুব সুন্দর। আমাদের বাড়িতে সকালবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত চলবে, তাছাড়া কিচ্ছু চলবে না, শুধু রবীন্দ্রসঙ্গীত চলবে। সকালবেলা উঠেই রবীন্দ্রসঙ্গীত আস্তে করে চালিয়ে দেওয়া হতো, গান শুনতে শুনতে। এটা হ্যাবিট, এটা আজও আমার হ্যাবিট। এটা আমার মারও ছিল। মা কি করতো, মা যখন পরের দিকে কি গো গান শোনা, হ্যাঁ এখানেও আমরা গান চালিয়ে করি, কিন্তু ওই কপিরাইট এসে যায় বলে সেই জন্য এটাকে বন্ধ করে আবার রোজ সকালবেলা রবীন্দ্রসঙ্গীত চলে। গান
চলতে চলতে কাজ করতে এটা আমার হ্যাবিট। সেটা সব একটা সৌরভের মধ্যেও এসে গেছে, বেবুর মধ্যেও। গান না চালালেই বলবে যে কী গো আজকে গান চালানো হলো না, নিজেই চালিয়ে দেবে। রবীন্দ্রসঙ্গীত আগে ভীষণ সুন্দর লাগে। সেই আমাদের সময়কার ওইরকম ছিল, মানে কস্টলি গিফট টিফটের কোনো ইয়ে ছিল না বলো। আর আমাদের সময় ক্যাসেট, চকলেট। হ্যাঁ, চকলেট তো সে তো কিন্তু আমি কোনোদিনও বরাবরই চকলেট ছিল। ভালোবাসিনি। আমি একটুখানি অন্য ধরনের চকলেট ফকলেট কখনো তাও চকলেট দিয়েছি আমি। দিয়েছে দিদি খেয়ে নিত, কারণ আমি কখনোই খাই। আমার মা খুব ভালোবাসে। আর এখন কি, এখন গিফটের বাহার, তাই না? ভ্যালেন্টাইন্স ডে মানে এই, আর এখন অনলাইন হয়ে যেত তো আরও বলো। আর আমাদের তখন একটা ক্রেজ ছিল চার্চিজ, আর্চিজ, হলমার্ক। হলমার্কে গিয়ে কার্ড দেখা, সে এক বিশাল ছোট্ট ছোট্ট গুপ্তি গুপ্তি দোকান হতো, কিন্তু ওর মধ্যে গিয়েই দেখা এ করা দারুণ। আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ওরকম কিছু ছিল না। এখন যেমন বাবা বিশাল। এখন আমাদের ডেলি ভ্যালেন্টাইন ডে না আমাদের। না, আমাদের বয়স এখন, আমাদের বলছি না, এই সময়টার কথা বলছি। রোজ ডে, এখন অনেক রকমের জিনিস বেরিয়ে গেছে। হ্যাঁ, রোজ রোজ ডে, ডে, টেডি ডে, টেডি ডে, চকলেট day। ডে, হ্যাঁ অনেক রকমের ডে। সেদিন আবার সৌরভ বললো একটা নোটিফিকেশন এসেছে কি রিভেঞ্জ ডে। হ্যাঁ, এই তো কবে গেল যেন একখানা, জানি না বাবা। 3-4 দিন আগেই বোধহয় গেছে। যেদিনকে আমরা ব্লগ দিইনি সেদিনকেই মনে হয়। ডটার্স ডে, এগুলো আছে এখন। ফাদার্স ডে, মাদার্স ডে, সিস্টার্স ডে, ব্রাদার্স ডে, আরও যে কত ডে এখন। ফ্রেন্ডশিপ ডে। এগুলো না, ফ্রেন্ডশিপটা আমাদের সময়ও ছিল, আমরা সেলিব্রেটও করেছি। কিন্তু এখন যেমন এইগুলো হওয়াতে, অনলাইনের এ হতে, মানে আজকে রোজ ডে তো আমি তো সব জানি না। এখন ওই ও জেপ্টো বাবা। থেকে নোটিফিকেশন এলো, এই জন্য জানলাম সত্যিকারের। আমার এখন মাথায় সকাল থেকে উঠে শুধু পরীক্ষার এই ঘরে, আর কিছু না। পড়াশুনো, সৌরভের কাজ নিয়ে, নানান জিনিস নিয়ে ব্যস্ত। তো সৌরভ বললাম হ্যাঁ গো আজকে নাকি রোজ ডে। বললো কি জানি, আলো এই যে জেপ্টো থেকে নোটিফিকেশন পাঠিয়েছে। ব্যাস, একটা ফুল এমনিতেই দাম এখানে বেশি হলো, দেখবো ফুলটে ফোটেও নি, সেটাই 60-70 টাকা কি তার বেশি নিয়ে নেবে বলো। সে ঠিক আছে তোমার জন্য। কোনোদিনই আনে না গো, ওটা বাজে কথা বলছে তোমার জন্যে, আমার জন্য। 60-70 টাকা কেন, 60-70 হাজার টাকা দিয়ে যদি একটা গোলাপ ফুল কিনতে আমি হয় বলছি আমার। কি করবে, ঠাকুরের ফুল আনি জানো তো, ওখান থেকে একটা ফুল নিয়ে বলবে হ্যাপি ভ্যালেন্টাইন, সেটাও উইশ করে না গো। জিজ্ঞেস করো, সবাই বলছে এসব ফালতু পয়সা নষ্ট করা, এসব ফালতু সময় আছে, এরকম বলে। দেবো সেদিন বলছিল বাবা তুমি তো মাকে একটু উইশও করতে পারো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বলছে আচ্ছা এইবার করব, অন ক্যামেরায় করব। যেহেতু অন ক্যামেরা সেই জন্য অন ক্যামেরা করব, আজই বলে রাখলাম আমি যে অন ক্যামেরা। 14 তারিখ তো, হ্যাঁ কি বার পড়েছে, শুক্রবার। ব্যাস। আমার মার জন্মদিনও ওই দিন, ভ্যালেন্টাইন্স মা, ডের দিন মার কিন্তু জন্মদিন। আমাদের যে ভেজ খেয়ে থাকতে হবে। ও মানে শুধু কিছু একটা বলেই হলো, ভ্যালেন্টাইন্স ডে মানে কি ননভেজ খেতে হয়? কে বলেছে? চালাকি শুধু তোমার, শুধু ননভেজ খাওয়ার একটা বাহানা চাই। না না, বাহানা না, এটা হ্যাঁ। সেলিব্রেশন তো। 14 তারিখ তাহলে কিছু একখানা ব্যাপার। কিচ্ছু করবে না গো, আমি বলে দিচ্ছি কিছু একটা ব্যাপার, তারপরেই আমাকে এসে বলবে কি আমি বলে দিচ্ছি। অনেস্টলি বলছি, এসে আমাকে বলবে কি করা যায় বলো তো, মানে আমাকে কিছু দেবে কি সেলিব্রেট করবো, ওটা নাকি আমি ওকে মানে আইডিয়া দেবো, পারো আমার দরকার নেই। আর নয়তো আমাকে কি বলবে জানো, তুমি একটা কেক বানিয়ে ফেলো, বুঝেছো তো, ওপরে আমি শুধু লিখে দেবো হ্যাপি ভ্যালেন্টাইন ডে, মানে কি কেকটাও খাওয়া হয়ে যাবে ওরা ওর ছেলের। না, সেই সেই জন্যই বলছি সেদিনকে তো আমাদের ভেজ খেতে হবে, নাহলে তো হ্যাঁ হ্যাঁ, আমি সেটার বন্দোবস্ত করতে হবে একটা ভালো রকমের কিছু। থাক থাক, চালাকি মেরে দেখে নিলে আগে কবে। সেদিন বরঞ্চ একটুখানি করবো তোমার ভেজ, তো একটু ফ্রাইড রাইস করবো, চিলি পনির করবো, এইসব করবো। কালকে একটা ভিডিও দেখছিল, সেখানে মনে হয় ফ্রাইড রাইস এগুলো খাওয়াচ্ছিল, বলছে এইটাই, এই যে এই হচ্ছে ফ্রাইড রাইস বাঙালিদের, মানে ভিডিও দেখে বলছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন। অতি সাধারণ বিয়ে বাড়িকেও দেখছিলাম, ভালো লাগছিল দেখতে, তাই না? বিশাল হাই ফাই কিছু এ না। আমার আমার যেন মনে হয় আজকালকার যে
ওই হাইফাই টাইপের যে বিরিয়ানি, ওই বিরিয়ানি বলছি, বিরিয়ানি। বিয়ে বাড়িগুলো যেগুলো হয় তার মধ্যে সেই ওই- আন্তরিকতাগুলো ওই নেই গো। ব্যাপারটা নেই। সেই একটা একটা আগে যেমন আমরা যতটুকু বিয়ের আগে অবধি খেয়ে এসেছি, হয়তো জাঁকজমক আমি হুম। প্রচুর করে ফেলছি, প্রচুর হ্যাঁ, টাকা প্রচুর, খরচা হুম। করছি তার জন্য আমি, কিন্তু ওই এসেন্সটা, ওই ফিলিংটা যেটা নেই। যে যার মতন যাও, খাও, এই করো। আগে যেমন একসাথে বসে, না, বুফে বলছি না যে খারাপ, না না, ভালো, নিশ্চয়ই ভালো, কিন্তু আমি বলছি কি যে এটা একটা অ্যাটাচমেন্ট থাকে। আমরা যেমন আগে বিয়ে বাড়ি মানে, তাই না, সকলের সাথে আনন্দ এই করা, এখন ওটা মিসিং। ওই ওই জিনিসটা টাকাটা missing। খরচা হচ্ছে, নো ডাউট, লক্ষ কোটি টাকা খরচা করে বিয়ে হচ্ছে, আমরা ভিডিওগুলো দেখি, কিন্তু আমরা দেখেই যেন মনে হয় যে খাওয়া দাওয়া সব আছে, এ ক্লাস খাওয়া দাওয়া। কিন্তু ওই একটা ওই ভেতর থেকে একটা আনন্দ, হ্যাঁ, ওটা কিরকম যেন একটা মিসিং মিসিং লাগে। হতে পারে আমরা ভুল, তাও হতে পারে। সেটাও হতেই পারে, কারণ সেটাও হতে আজকাল পারে। তো সবই ওইরকম টাইপেরই দেখছি বিয়ে। হ্যাঁ, এখনো কিন্তু এরকম আমি প্রচুর বিয়ে বাড়ি দেখছি, ভিডিওই দেখি, আমরা তো আর অ্যাটেন্ড করি না, ভিডিওতেই দেখছি। একটুখানি ভাবো এই কি বলবো, কোন কোন সব সাইডে, একটু মিদনাপুর, দুর্গাপুর, যেমন কলকাতাতেও আছে। কলকাতাতেও, আমাদের মা বাড়ির ওদিকেও আগের মতন বিয়ে, কলকাতাতেও বা আছে। মানে বিশাল, মানে হ্যাভক কিছু করে নিয়ে ওরম, বেশ সুন্দর লাগে, আমার ভালো লাগে। একটু ছিমছাম, আমাদের বিয়েও খুব ছিমছাম ভাবেই হয়েছিল, কিন্তু আমরা খুব হ্যাপি ওইটা নিয়ে, তাই না বলো? হুম। খুব সুন্দর। আমার বাড়িতেও যেমন, আমার মা কিছু করেনি, কিন্তু মাসিরা, পাড়ার কাকিমারা চলে এসেছিল, সমস্ত করতে, সকালবেলা উঠে সেই জল সইতে যাওয়া করা, তাই না বলো? এটা আলাদা আলাদা ছিল। মজা ওটা। হ্যাঁ, এখন হয়তো মডার্নাইজড, ওভার মডার্নাইজড। এনিওয়েজ, ঠিক আছে। ওটাকেই বলে যুগের সাথে তাল মিলিয়ে চলা। আমি সেদিন মমতা শঙ্করের একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছিলেন যে আমাদের এখন দেশটা কীরকম হয়ে গেছে জানো, উনি বলছিলেন যে বিদেশে যেসব কালচারগুলো ওরা বর্জন করে দিচ্ছে, আমরা সেগুলোকে অ্যাকসেপ্ট, মানে নিয়ে নিচ্ছি, মানে ওরা রাখতে চাইছে না, যে এগুলো ওদের ওদের সোসাইটির জন্য হয়তো ভালো না, কিন্তু আমরা সেগুলো নিয়ে নিচ্ছি। উনি সেদিন বলছিলেন, আমার খুব ভালো লাগলো, ওনাদের কথাগুলো শুনতে আমার সত্যিই ভালো লাগে, খুবই ভালো লাগে। সত্যিকারেরই আমরা ওয়েস্টার্ন কালচার এক্সেসিভ নিজেদের মধ্যে নিয়ে নিয়েছি, মানে যতটা না প্রয়োজন তার থেকে তার থেকেও বেশি। বেশি। ওরা হয়তো লিমিটটা জানে, আমরা লিমিটলেস হয়ে গেছি, এই যে যার জন্যই এত দূরত্ব। দেখো না, যারা আমাদের বয়সী বা আমাদের থেকে একটু বড়, তোমরা বিদেশে বসে রয়েছো, তোমরা কিন্তু বাবা মাকে দেখতে পাচ্ছ না, সেই ফিল করবে, করবে না বলো? বেবো চলে এসছে স্কুল থেকে। পরীক্ষা কিরম হয়েছে সে তো শর্মিষ্ঠা আগেই জেনে নিয়েছে ফোনে। ওভারঅল মাম্মার যত রিভিশন করিয়েছিল, মাম্মা বাড়িতে যে রিভিশনগুলো করিয়েছিল, ডেরিভেশন, তারপরে আমাদের ম্যাম যে টেস্টগুলো নিয়েছিলেন, ওগুলো হয়নি, দারুণ পেপার হয়েছে আজকেরটা। খুব কাজে দিয়েছে তার মানে ওগুলো। যথেষ্ট। দেখ এমনি তো না, এমনি তো মাম্মা রিভিশন বরাবরই কাজে দেয়। দেখ, যত প্র্যাকটিস করবি তত এই জিনিসগুলো আরো বেশি পারফেক্ট হবে। ক্লাস 12-এ মানে অনেক আগের থেকে পুরো প্রিপারেশনটা করে রাখতে হবে, ওটাই হচ্ছে ডিফারেন্স। সে তো 100 বার বোর্ডস বলে কথা তো। হ্যাঁ, আর এই যে আছে সত্যি মন থেকে স্যাটিসফাইড আমি একদম যে পরীক্ষাটা দিয়ে। সে কালকেরটাও কেমিস্ট্রিও ভালোই হয়েছিল, কিন্তু মাম্মাকে বোঝালাম যে মানে হ্যাঁ ফেভারিট সাবজেক্ট বলে মানে কথা। সাবজেক্টটা ভালো লাগলে যেরকম হয় না, ওরকম টাইপের একটা রিয়াকশন আজকে, মানে মানে রিয়াকশন না, একটা ফিলিং হয়েছে আজকে। যা ভালো, যা জামা প্যান্ট ছেড়ে নাও। হ্যাঁ, পনিরের তরকারি বানাচ্ছ? হ্যাঁ, আলু ক্যাপসিকাম, হুম। কড়াইশুঁটি দিয়ে পনিরের তরকারি, একটু ঝোল ঝোল করে। ওইদিকে চিচিঙ্গে ভাজা করছি, ভাত হয়ে গেছে অলরেডি। সিম্পল খাবার। পনির বেবর ফেভারিট না? পনির একটা টাইমে আমারও ভালো লাগতো, কিন্তু এখন জানি না একটু হঠাৎ করে কেন ভালো লাগছে না। তো মনে রে, আর কিছু হঠাৎ করে আবার কি হবে। আর আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, কিন্তু দেখে দেখে দেখো পা আছে,
কি শোন, কি জিনিস? আজকে রোজ ডে না, ও রোজ আনিনি, এইটুকু বলে দিতে পারি। ওটা কমন, আমি একটু আনকমন জিনিস আচ্ছা, দেবো। আমিও তাহলে কিছু একটা করতে হবে আমার। না না, আমি করেছি বলে তোমায় করতে হবে, না, এর কোনো ওই মানে আছে give and নাকি? take হ্যাঁ, করেছি না। এই কি গিভ অ্যান্ড টেক রিলেশন না নাকি না আমাদের? না, আরে ঠিক আছে, তুমি কিছু একটা করছো, আমাকেও তো কিছু একটা করতে হবে তার পরিবর্তে। তুমি একটা গান গান গাও, একটা ডান্স করো। তুমি ডান্স করো, হ্যাঁ, কি দারুণ dance? ডান্স করো, দেখেছি, কাউকে দেখিয়েছো? হ্যাঁ হ্যাঁ, কি ধুনোচি নাচ? না 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 বাবু, ওই ঋত্বিক রোশনের কি গান? মানে ওই বিসর্জনের নাচ, হ্যাঁ বিসর্জনের নাচ, ওইটাই ভালো পারি আমি। ওইটা তো এই বিসর্জনের নাচ না না, ঋত্বিক রোশনের নাচটা কি? ইকবাল কাজী। ওই তো, যে গান যে কোনোই হোক, বিসর্জনের নাচই নাচবো আমি। তাই নেছো, আমি তাই দেখেই খুশি হব। ও, বিসর্জনের ডান্স, এই আবার আছে নাকি এরকম কিছু? ও বাবা, তুমি তো মিঠুনের ডান্স করতে পারো। যেটাই বলছি, গান যে কোনো দিয়ে দাও, আমি একটাই ডান্স পারবো, বিসর্জনের নাচ। তাই করো, তাই করো, আমি তাতেই খুশি। রবীন্দ্রসঙ্গীত দিলেও আমি ওই নাচই নেচে দেবো। চিংড়ি ভাজাটা কোনো একটু ঝাল হয়েছে না বাবা? না ঠিক আছে। ভালো হয়েছে না? সৌরভের ভালো লাগবে, ও তো একটু ঝাল ঝাল খায়, দেবর জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে। আমারও একটু অসুবিধা হচ্ছে, কারণ ওয়েদারটা এত ড্রাই হয়ে যাচ্ছে না, এত ভ্যাসলিন লাগাচ্ছি, তারপরেও এগুলো জ্বালা করছে skin টা। চিরবির 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 করছে। এই গরমকাল পড়বে, পাতলা ডাল, টক ডাল, আমের টক, একদম পাতলা করে আমের টক বলো, ওই ঝোলটা খেতে, আর ফ্রিজে রেখে দিলে আরও ভালো লাগে খেতে না? বাবু তোমার ভালো লেগেছে? একটু ঝাল ঝাল হচ্ছে না? বাবার লাগছে না, বাবার তো ঝাল লাগে না, আমার একটু লাগছে। হ্যাঁ, প্রথমটা অতটা বুঝতে পারিনি, তারপরে ওই প্রথমটা থেকেই বুঝতে পারছি একটু স্পাইসি হয়ে গেছে। কিন্তু একটু মিষ্টি মিষ্টিও হয়েছে। আমি ওয়েট করে আছি। পনিরের জন্য তুমি আমি খেয়ে নাও। পনিরটাও এ ক্লাস হয়েছে। সেরকম না, হালকা ফুলকা ঝোল, হ্যাঁ, গরম দারুণ, পড়ছে দারুণ। তো, অবশ্য বলছি মাংস টাংস যখন খাবে তখন অবশ্য এমন গরম পড়ে তখন বলে যে একদম পাতলা ঝোল, মনে আছে? কিচ্ছু মশলা নেই তাতে। মারাত্মক হচ্ছে। দেবো তো পানির খেতে খুব ভালোবাসে না, সেই জন্য যা খুশি করে দাও ওর কাছে মারাত্মকই হয়। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, একদম হালকা ঝোল হয়েছে। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটু ফুচকা নিয়ে এসেছি। অনেকদিন খাওয়াও হয়নি, সন্ধ্যাবেলা খিদে খিদেও পায়। আর শর্মিষ্ঠা, মামা এই ঘরে ঢুকলো। আচ্ছা, এবার অনলাইন ক্লাস হ্যাঁ, স্টার্ট হ্যাঁ। হবে, তো এই ফাঁকেই বলবো যে একটু বেড়ে দিতে, এটা মানে বেড়ে দিতে মানে সবাই মিলেই খাবো, তিনজনেই খাবো। দাও ডাকছি মামা। আমাকে ডাক। মামা হাঁটতে বেরিয়েছিলাম আজকে, হঠাৎ ইচ্ছে হলো আবার। ঠিক আছে, আমি তাই বললাম বেবুকে, কেউ বললো বাবা মনে হয় হাঁটতে বেরিয়েছে না, না আমি এক্সপেক্ট করিনি যে বাবা কারণ বেবু ফুচকা আনবে। পড়ছিল আর বাচ্চারা পড়ছিল এখানে, সেই জন্য বেবু ঘরেই পড়ছিল না, বেবু ম্যাথস প্র্যাকটিস করছিল। ফুচকা আনবে বলে আমরাও জানি না, তাই না বাবু? আমি ওটাই বললাম যেটা আনএক্সপেক্টেড। বেবু বেবু এই তো আমার হাতে দাও। মামা আমাকে শুকনোই দাও। তাই দেখ তাহলে। আচ্ছা হ্যাঁ, এর পরেরটা বানাও, আমাকে শুকনো দিও। বেবু আবার জল খায় না, অবশ্য এখানের জলে ও সেই টেস্ট পায় হ্যাঁ, না। কলকাতা যখন খেয়েছি তখন জল খেয়েছি, মানে খুব কম, সেটাও খুব কম, কিন্তু মানে ওই খেয়েছি। কলকাতার ফুচকার মতন আমার এই আলু মাখাটার মধ্যে গন্ধরাজ লেবুর এটা খুব ভাল লাগে। জলের মধ্যেও হ্যাঁ, জলের মধ্যে। ফুচকালা বসবে আর ওই গন্ধটাই বেরোবে, গন্ধরাজ লেবুর, মানে যখন রেডি করছে সেই সময় থেকে বেবুকে একটা শুকনো দিয়ে দিই। আর ওদের কি হাত চলে ফাস্ট ফাস্ট।
আর- মশাই ছেঁকে ধরেছে পায়ে। আর কজনের কাছে মানে তাও খেয়ে তাও যাচ্ছি। আমরা খেয়ে যাচ্ছি, পা দুটোকে একবার এরকম করছি, একবার আবার এরকম করছি। ফুচকাগুলোর সাইজ হচ্ছে মানে ঠিক এই রকম। ভেবে ভেবে খাবো। হ্যাঁ খাইয়ে দেবো। না না এই তো। কিরকম? ঠিক আছে, ঝাল হুম নেই। হুম একদম। ওকে। তুমি নাও। নিলাম তো, ওর সময় দেবো। ওদের মতো কোনো ফাস্ট দিতে পারি না। এমনি সবই ঠিক আছে, শুধু ঝালটাই নেই। লকডাউনের সময়ও আমরা ফুচকা বানিয়ে খেয়েছি। হ্যাঁ ও বাবা, সেই লকডাউনে ঘরে ঘরে ফুচকা তখন। হ্যাঁ মাম্মাও বানিয়েছিল। হ্যাঁ, কিন্তু আমাদের কোনো ভিডিও ছিল না। না তখন ওইসব শুরু আমি তো করিনি। বলবো বাবা, লকডাউনে খাবারের মধ্যে যেগুলো ট্রেন্ডিং খাবার হয়েছিল তার মধ্যে ডালগোনা কফিটা বাদে মামা সবই বানিয়েছে। ডালগোনা কফি আমি অতটাও খুব একটা আমরা কোল্ড কফি সেরকম প্রেফার করিও না। ওইটা আমার না এবার তুই হয়। হ্যাঁ আসছি আসছি। ফুচকা আনতে যে বেরিয়েছিলাম, শর্মিষ্ঠার জন্য একটা জিনিসও নিয়ে এসেছি। এখানে ও আসার আগে এইখানে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, এখন ও ঘরে রয়েছে, বের করবো না। কি বাবা? ও ও ও রোজ ডে। ও আচ্ছা। তাহলে ডাকবো আমাকে? হ্যাঁ এখনো তাজা রয়েছে। ডাকবো বাবা? ডাক আমাকে ডাক। মা। আবার কি 5 মিনিটও বসতে দিস না রে, এক্ষুনি তো আবার বসবো ক্লাসে। হ্যাঁ হ্যাঁ মামা এসো। আবার কি খাওয়া না না কিছু না। খেয়েছি, পেট ভর্তি খাস। বা তোমায় কিছু বলতে চাই। আবার কি? তুমি ও চপ্পল পরে কোথায় যাচ্ছ? না না কোথায় ভাই, এমনি ঘরের চপ্পল তো। হ্যাঁ তা কি বলো? সে ওয়াদের খানা আমি উঁকি মারাটা দেখে নিয়েছি। কি চপ্পল তো করতে হবে কি। এবার ব্যাগ ধরো এবার। না না চোখটা খোলো এবার। হ্যাপি রোজ ডে। কি এই আইডিয়াটা দিল তোমার? তোমার মাথা থেকে বেরোবার জিনিস না এটা। মানে ফুচকা থেকে বেরিয়েই তো তখন রাস্তা দেখছি ভর্তি গোলাপ বিক্রি হচ্ছে, আর তুমি আজ সকালবেলা বললে আজকে রোজ ডে। আমিও তোমার জন্য একটা জিনিস এনেছি, যদিও বা রোজ না, হ্যাঁ তাহলে কিন্তু একটা জিনিস আমি আমার অনলাইন আমার বেরোবার কোনো দাঁড়াও। সেটা আবার না না অনলাইনে কখন আনিয়েছো তুমি? আমি আমার মতন এনে রেখে দিই, দাঁড়াও নিয়ে আসি, ঘরে রেখেছি। এটাকে রাখতে হবে। দেখি দেখি একবার। হুম এই তো। এটা কি? কি এটা? ভারী ভারী লাগছে। ও আচ্ছা, হ্যাঁ আমি গেস করে ফেলেছি। এই জন্য গানটাই গিয়ে দিই। হ্যাঁ সেন্টেড ক্যান্ডেল। হ্যাঁ রেড কালারেরই দিয়েছি, কিন্তু রোজ ফ্লেভার। বাবার আবার সেন্টেড ক্যান্ডেল ভীষণ ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, এটা রোজ। তিনটের সেট রয়েছে। বাহ। ব্যাস আবার সেই ভ্যালেন্টাইন্স ডেতে, তার আগে কিছু এক্সপেক্ট করবে না। এটা জ্বালালে না দারুণ গন্ধ হবে, হ্যাঁ না? হ্যাঁ এটা জ্বালাও। যাও। জ্বালাবো না, জ্বালাও, আমি ক্লাসে বসে জ্বালাও। আর এটাকেও এতে রাখি, এটা একটা বাসে রেখে দিই, ফ্লাওয়ার বাসে রেখে দিই, তাহলে ভালো তাজা থাকবে। আর একজন এদিকে ঘরে ও এখনো ভেবে বেড়াচ্ছে রে কি হয়েছে। কি সুন্দর, পছন্দ হয়েছে? ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এটাও দারুণ হয়েছে। থ্যাঙ্কা ভালো হয়েছে গো। মামার অনলাইন ক্লাসে বসবার আগে আমি মামা বাবাকে বললাম যে এইখানে মাম্মার বাবাকে দেওয়া গিফটটা আর বাবার মামাকে দেওয়া গিফটটা টেবিলে রেখে একটু দেখাই। এই যে সত্যি বলতে গেলে এক সেন্টেন্সে সিম্পল সুইট ইয়েট ভেরি এলিগেন্ট। সুন্দর লাগছে না বাবা? হ্যাঁ আমার এই ক্যান্ডেলটা খুব ভালো লেগেছে। গন্ধটাও বেরোচ্ছে সুন্দর। রোজটা তো এমনি দারুণ হয়েছে। যাই হোক মামা ক্লাসে বসবো তো? হুম হ্যাঁ সুইটুকে ওয়াক করিয়ে নিয়ে এলাম নিচ থেকে, ওই জন্যই হাঁপাচ্ছে।
আর ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি আজকে। আর খুবই সাধারণভাবে আমাদের রোজ ডে আজকে পালন হলো। তবু তো হলো। সৌরভ এসব একদমই করে না, তবু আজকে মনে করে এনেছে, আমি তাতে খুশি। আর ও যে আমাকে গিফটটা দিয়েছে বাবা সেন্টেড ক্যান্ডেল, সেটার জন্য খুব ভালো লেগেছে আমার। গিফট পেতে কার না ভালো লাগে। এবারে ঘুমো ঘুমো, হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছি গো, টায়ার্ড হয়ে গেছি। চুলটা বেঁধে নিয়ে না সিআইটি হ্যাঁ, ও এই তো শোবে। বাবা, হ্যাঁ শুতে যাবো তো, শুতে যাবো তো বাবা। তো যাই, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।